জগন্নাথ দর্শন আর সমুদ্র স্নান শেষে আমরা ফিরব বন্দে ভারতে। পুরী মানে জিভে গজা, পুরী মানে সমুদ্র স্নান, পুরী মানে জগন্নাথ দর্শন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্রথম বন্দে ভারতে চেপে যেদিন আমি পুরী থেকে হাওড়া ফিরেছিলাম সেদিনের স্মৃতি আর আজকের অভিজ্ঞতা। এবারকার দোলের ছুটিতে পুরীতে ভীষণ ভিড়। আমার আগের ভিডিওতে হোটেল রুম ট্যুর করিয়েছি আপনাদের। অপূর্ব সুন্দর একটা সি সাইডের রিসোর্ট, দেখা না হয়ে থাকলে অবশ্যই দেখে নেবেন। তারপরে কোণারকের মন্দির দেখিয়েছি, আর আজকে দেখাবো বন্দে ভারতে চড়ে পুরী থেকে ফেরার অভিজ্ঞতা। যত লোক ওঠে এটা ইনটু 4 ছবি ওঠে বন্দে ভারতের সাথে, তার মানে যেটা আগেও ছিল সেটা এখনো আছে। এবারও সেই একই রকম সবাই অপেক্ষা করছে বন্দে ভারতের সামনে একটা ছবি তোলার জন্য। এটা হচ্ছে প্যান্ডি, প্রত্যেকটা কম্পার্টমেন্টের দুপাশে আছে। এবারেও বন্দে ভারতের টিকিট পাওয়া প্রায় অসম্ভব ছিল। অনেক বেশি টাকা দিয়ে তৎকালে টিকিট করলাম। ভিতরে সেই স্বাচ্ছন্দ্য, সেই নরম গদিয়ালা চেয়ার, সেই একই ব্লু কালার, আর উপরে এসিটা চিল্ড বেশ, কারণ ট্রেনটা তো আর সকালে হাওড়া ছেড়ে পুরী এসছে। পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকই আছে। এবার ট্রেন চলতে শুরু করলে আস্তে আস্তে আমি শেয়ার করব গুড মর্নিং আজকের অভিজ্ঞতা আর গতবারের অভিজ্ঞতা। অন্যরকম, কারণ ঘুম থেকে উঠেই চলে এসেছি একটা ঐতিহাসিক যাত্রার সাক্ষী। হ্যাঁ, আমরা হাওড়া ব্যাক করবো এবার। লাস্টবারে আমার সফর সঙ্গী ছিল এক্সপ্লোরার শিবাজি, সঞ্জিত দা। এদেরকে তো আর আমার চিনিয়ে দেওয়ার দরকার নেই। আস্তে আস্তে আমি দেখাবো আরো কারা কারা ছিল সেবার। আর একটু গরম উচিত ছিল। ব্রেকফাস্টে প্ল্যান হয়েছিল, ব্রেকফাস্টে শেষ হবে, তারপর এক কাপ করে কফি দিয়েছি। তার সঙ্গে একটা সিঙ্গারা দিতে পারতো, কি খাস্তা কচুরি দিতে পারতো। এটা পৌঁছবে 12:30। এখন তো মনে হচ্ছে 1:45 হয়ে যাবে। 1:45 হয়ে যাবে। ফার্স্ট কমার্শিয়াল রানের দিন 15 মিনিট। তাল কেটে গেলে কি করবে? আগের বারের সঙ্গে ছিল বহু বিখ্যাত ইউটিউবার, আর এবারে আমার ফ্যামিলি। ট্রেন এগিয়ে চলেছে, আমাদের জলের বোতল এসে গেছে, আর আমি ফিরে যাচ্ছি আগের বারের স্মৃতি। কি আনন্দ, কি আনন্দ! ওরাও আজকে আমার সাথে একই কম্পার্টমেন্টে রয়েছে। তাহলে 11-এ থেকে যাবে তো? হ্যাঁ, ব্যাস যাবে না, অনেকটাই ফাঁকা আছে। আজকে আমি সকালে সিবিজি একা একা। আবার ফিরে আসি আজকের ট্রেনে। অনেকগুলো সিট দেখতে পাচ্ছি ফাঁকা আছে। এরা হয়তো ভুবনেশ্বর বা ক্ষুদ্রা রোড বা কটক থেকে উঠবে। আগের বার আমার স্বপ্ন ছিল স্বপ্নদা, মানে সুদীপ দাও। দারুণ বলেছেন। আমার চ্যানেলের নাম জাম্পিং মাইন্ড। জাম্পিং মাইন্ড হৈমন্তী, আমার নাম হৈমন্তী। ওকে, একটা সোজা করে প্লিজ। তোমার ব্যাগ কি এখানে? হ্যাঁ।
কৌশিককে কেনা চেড়ে বাঙালি এখন কৌশিক বলতে পাগল। হ্যাঁ, ট্রাভেল উইথ কৌশিক। যে আজকে যারা ক্রিয়েটার, তারা আজকে অনেকেই আছেন বাংলা ক্রিয়েটার, তাদের সঙ্গে আজকে এখানে দেখা হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে দুটো কথা বলতে পারছি। আমিও সবার ব্লগ দেখি, সবাইকে চয়েস স্কিলেই দেখি। তো আজকে যে তাদের ট্রেন মধ্যে এরকম আমরা দেখছি, তাদেরকে যে আজকে আমরা ইউটিউব চ্যানেল আছে চাক্ষুষ দর্শন করতে পারছি, এর সাথে স্পর্শ করতে পারছি। বাংলা কমিউনিটি সবাই আমরা একদম ফার্স্ট কমার্শিয়াল রানে আমরা এতজন বাংলা ভাষায় যারা ট্রাভেল ব্লগ বানাচ্ছি সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। এটা দারুণ অভিজ্ঞতা, আমরা হই হই রই রই করতে করতে যাচ্ছি। পিকনিক মুড, আর বাইরে একটু দীঘা পিঘলা আবহাওয়া। হ্যাঁ, সেখান পুরী যাচ্ছি, জয় জগন্নাথ। শিবাজিদার সঙ্গে আসার আগেও যোগাযোগ করছিলাম, তা আমার একটা দিন থেকে আসার ইচ্ছে। শিবাজিদা অনেক দূর ঘুরে এলো, সেই অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো, কেমন লাগলো? দারুণ লাগে, দারুণ লাগে। নাম্বারিং করা, আর এখানে বেল ওদের জন্য নাম্বারিং করা আছে। যদি দৃষ্টিশক্তিহীনরা এসে এখানে দেখে নিতে পারবে। এখনো পর্যন্ত কম্পার্টমেন্টে কিন্তু সবকটা সিট ভরেনি আমার চারপাশে, যার ফলে পরিবেশ অনেক শান্ত রয়েছে। অনেকে তো ঘুমিয়েও নিচ্ছে, সমুদ্র স্নানে ক্লান্তি, এর মধ্যে খাবার এসে গেল। জিরা রাইস, চিকেন, ডাল, আলু ভাজা, দই, চাটনি, আর রুটিটা এখন খুলছে। এই যে এটা চিকেন, বন্দে ভারতের চিকেনের ঝোল। না, আমাকে 3 পিস দিয়েছে, আমার পিসগুলো এরকম রুগ্ন রুগ্ন বলে। যাক বাবা, বন্দে ভারতে কাঠের চামচ দিয়েছে, আইসক্রিমও দিয়েছে, তবে জলের বোতলটা এবার ছোট, 500। উই আর অ্যাপ্রোচিং ভুবনেশ্বর স্টেশন। একটু আগে খুর্দা রোড গেছে, এটা নিয়ে নাও। এই দেখো রেল কোম্পানির জলের সঠিক ব্যবহার, একটু ফেলেনি। একটা বোতল খেয়ে আবার আমার একটা বোতল লেগেছিল, চেয়েছি দিয়ে দিয়েছে। ইঞ্জিন বন্ধ হয়ে গেছিল, ট্রেনের ভিতর অন্ধকার, লাইট অফ হয়ে গেছিল, জল ছিল না বাথরুমে, আর সব থেকে বড় কথা এসি চলছিল না। তারপরে অনেক কষ্টে রেল কোম্পানির ইঞ্জিনিয়াররা বহু চেষ্টা করেও যখন ট্রেনটা ঠিক করতে পারেনি, কোনো রকমে টেনে টেনে হাওড়া স্টেশনে নিয়ে এসে যখন থেমেছিল, তখন রাত 3টে বেজে গেছিল। সেবারে ভিডিওটা দেখা না হয়ে থাকলে যদি ইচ্ছে হয় আমি লিংক দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, অবশ্যই একবার দেখে নেবেন। কারণ ট্রেন যতই দামি হোক, ইলেকট্রিসিটি না থাকলে বা দুর্যোগে পড়লে কি অবস্থা হতে পারে সেই অভিজ্ঞতাটাও জানা দরকার। এই যে দেখছেন নদীটা, কয়েকটা কম্পার্টমেন্ট এখনো নদী ব্রিজটার উপরে রয়েছে। আমার
সেই নদীটার নাম ছিল বৈতরণী। এবার কিন্তু আমরা বৈতরণী পেরিয়ে গেলাম অনায়াসে, কোনো ঝুট ঝামেলাই হলো না। ফ্যামিলি নিয়ে এই প্রথম বন্দে ভারতে উঠলাম। আগের বারের সফর সঙ্গী বেশিরভাগই বাঙালি ছিল, এবারও ট্রেনে বেশিরভাগ বাঙালি। খুব স্মুথলি শান্তভাবেই ট্রেন আমাদের এবার হাওড়ায় এসেছে। তবে ভুবনেশ্বর থেকে একটা নন বেঙ্গলি বড় ফ্যামিলি ওঠায় তাদের চিৎকার চেঁচামেচিতে মাথা ধরে গেছিল, ওদের সবার টিকিটও ছিল না। খাওয়া দাওয়ার পরে বিকালে যথারীতি ফ্রুটি দিয়েছে, একটা সিঙ্গারা অথবা ওই খাস্তা কচুরি দিয়েছে, একটা ভুজিয়ার প্যাকেট দিয়েছে, তারপরে চা দিয়েছে। এবার যদি আপনি এক্সট্রা চা খেতে চান তখন কিন্তু দাম লাগবে দিতে। অবশেষে নির্বিঘ্নে আমরা হাওড়ায় পৌঁছেছিলাম এবং সেখান থেকে উবের ভাড়া করে বাড়িতে চলে এসেছিলাম। তাহলে এভাবেই শেষ করছি আজকের ভিডিওটা। সঙ্গে থাকবে, এর পরের ভিডিওতে আবার দেখা হবে।